বন্ধুরা, আজকের বড় ভালো একটা ভিডিও আপনাদের শোনাবো, যা খুব দরকার ছিল। প্রতিটি এইসব যে বদমাশ রাজনীতিবিদগুলো, এগুলো কিন্তু দেশের জন্য যায়নি, এরা নিজের ইনকামের জন্য গিয়েছে। দেখুন কিভাবে কালো পতাকা, চোর চোর স্লোগান, গাড়িতে জুতো, বিমানবন্দরের বাইরে সৌগতকে ঘিরে তুমুল বিক্ষোভ। একদম ঠিক হয়েছে, একেও ডিম ছোড়া দরকার আছে। দু চারটে ডিম না মারলে এদের শিক্ষা হবে না। একটা বর্ধিষ্ঠ লোক, প্রচুর বয়স, প্রচুর জ্ঞান, সব বুদ্ধি আছে, কিন্তু নিজের ওই পেশা চালাতে গিয়ে নিজের সংসার, নিজের সব কিছু, অন্য কারোর কিছু নয়। লোক মারা যায়, চলে যাক। ভোটের পরে যে প্রতিহিংসা হয়েছিল 21 সালে, হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমি আমার জায়গাটাকে যদি ধরে রাখতে পারি তবে কামাতে পারবো। দেশের জন্য যায় না এরা। এইসব বদমাশ লোকগুলোকে ডিম ছোড়া উচিত। এদিন বিকেলে বিমানবন্দরের ডাইরেক্টরের অফিসে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন সৌগত। বিমানবন্দর চত্বরে পৌঁছতেই তার গাড়ি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। কলকাতা বিমানবন্দরের বাইরে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ কালীঘাটপন্থী সৌগত রায়। মঙ্গলবার বিকেলে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেই সময় তার গাড়ি ঘিরে ধরে চোর চোর স্লোগান দেন এবং একদল বিক্ষুব্ধ জনতা। দেখানো হয় কালো পতাকা, তার গাড়িতে ধাক্কাও দেন অনেকেই। পরে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। এক নজরে কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল সাংসদ সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ। 2 নম্বর, চোর চোর ও গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখান বিক্ষোভকারীরা। 3 নম্বর, সৌগত রায়ের গাড়িতে ধাক্কা ও জুতো দিয়ে আঘাত করার অভিযোগ। 4 নম্বর, সিআইএসএফ জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের ডাইরেক্টর। 4 নম্বর, বিক্ষোভের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। সৌগত কলকাতা বিমানবন্দরের অ্যাডভাইজারি কমিটির সভাপতি। সেই সূত্রেই এদিন বিকেলে বিমানবন্দরের ডাইরেক্টরের অফিসে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। বিমানবন্দর চত্বরে পৌঁছতেই তার গাড়ি ঘিরে ফেলেন উত্তেজিত জনতা। শুরু হয় বিক্ষোভ। হাতে কালো পতাকা নিয়ে সৌগতকে লক্ষ্য করে গো ব্যাক, চোর চোর স্লোগান দিতে থাকেন। গাড়িতে জুতো দিয়ে মারতে থাকেন। মুহূর্তের মধ্যে বিমানবন্দর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পৌঁছায় সিআইএসএফ জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতা বিমানবন্দরের ডাইরেক্টর। তারপরে নিরাপত্তারক্ষীরা সৌগতকে গাড়ি থেকে বের করে ডাইরেক্টরের অফিসে নিয়ে যান। তখন বিক্ষুব্ধরা তাকে ঘিরে চোর চোর স্লোগান দেন। এই নিয়ে বিমানবন্দরের তরফেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনার দায় বিজেপির ঘাড়েই চাপিয়েছেন তৃণমূল সাংসদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত বলেন, খুবই লজ্জার ব্যাপার, সরকারি বৈঠকে যোগ দিতে এসে এমন ঘটনার মুখে পড়তে হবে ভাবিনি। এরা সবাই বিজেপির লোক। তবে সৌগতর অভিযোগ উড়িয়ে দিয়েছেন দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি। তিনি বলেন, সাধারণ মানুষ সৌগত রায়কে প্রত্যাখ্যান করেছেন, তারপরেও তিনি পথ আঁকড়ে রয়েছেন। সবাই এখন বিরক্ত। রাজ্য পালাবদলের পরেই থেকেই তৃণমূল নেতা কর্মীদের ঘিরে বিক্ষোভ চলছে। কখনো তাদের ঘিরে চোর চোর স্লোগান দিচ্ছে, কখনো বা ডিম ছড়ে উত্তেজিত জনতা। তবে তৃণমূল সংসদকে ঘিরে বিক্ষোভের কারণ এখনও স্পষ্ট নয়। তবে এর জেরে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা ছিল। ঘটনার পরেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। কিছু করার নেই সৌগতবাবু, আপনি
এই যে 15 বছর ছিলেন একটি অসৎ দলে, আপনাকে কিন্তু আমরা ভাবতাম একজন ভালো মানুষ, চেহারায় তো ভালো মানুষের একটা ছাপ রেখেছেন, কিন্তু যেসব দলের সাথে মিশে আপনি ছিলেন, আপনাকে যে ডিম মারেনি, এটা আপনার ভাগ্য ভালো। কারণ কি, আপনি একটি অসৎ দলের সঙ্গে এবং তাদের হয়ে আপনি ওকালতি করেছেন। এত লোক মেরেছে, কখনো আপনি তার বিরোধিতা করেননি, কিন্তু এখন যে তৃণমূলের ছেড়ে গিয়ে তাপসবাবু গেছে, দেখেছেন তার সম্মান এবং তার অস্তিত্ব দেখার মতো। সে একসময় বলেছিল না, তৃণমূল আমাকে দিয়ে কোনো বাজে কাজ করাতে পারবে না, প্রয়োজনে আমি দলত্যাগ করব, এবং সে দলত্যাগ করে বিজেপিতে এসছে। এই পার্টিতে তার সম্মান ছিল তৃণমূলের, কিন্তু সেই সম্মান প্রত্যাখ্যান করেছে, কেন একটা অসৎ দল, এই অসৎ দলে তিনি নেই, থাকেননি। তাই আপনারও এইরকম একটি বয়স্ক লোক, আপনারও এইটা করা উচিত ছিল। লোভ, পদের লোভ, টাকার লোভ, জনগণের জন্য তো নয়। আপনারা একটা অসভ্যের দল বলা যেতে পারে। তা সুতরাং আপনার তো এই ধরনের ঘটনা ঘটবে, সঙ্গে সঙ্গে বিজেপির দোষ দিলেন কেন? জনগণের অনেক ক্ষতি করেছেন আপনারা, চাকরি থেকে শুরু করে বাচ্চাদের নানা রকমভাবে, টিচারদের চাকরি তৃণমূল ছাড়া দেবেন না, এইসব আপনাদের মধ্যে ছিল। মানে একটা ভালো লোক নেই আপনারা। আপনাকে তো ডিম থেরাপি হবে, এখন আপনাকে বিক্ষোভ দেখিয়েছে, এরপরে ডিম থেরাপিও হবে আপনার, অপেক্ষা করুন।